بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحكيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নহে সমাপ্ত কর্মে মনে অবসর তথা বিশ্রামে উজ্জ্বল তুমি কোয়াদো সুমিনর গতিতা উঠিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুসলিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চড়াই উড়াই অতিক্রম করে তারিফগড় মসজিদে জুমার নামাজ পড়তে আসার বসার করতে দিলেন এই জন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উৎসাহ করে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপায় নবীর বাড়িতে আমাদেরকে ইবাদতের জন্য মসজিদে নিয়ে এসেছেন, আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আমাদেরকে মসজিদে নিয়ে এসেছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো ভালো চান, কল্যাণ করতে চান, তাহলে তাকেই তিনি দিনের সহজ দিনের জ্ঞান আল্লাহ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো মসজিদে নিয়ে এসেছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, এই জন্য আমাদেরকে নিয়ে এসেছে।
ঠিক না? আসুন সে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে যে বিষয়টা আমাদেরকে জানাইতেছেন যে মুমিনদেরকে ডাক দিয়ে বারবার বলতেছেন যে ঈমানদারেরা তোমরা নতুন করে ঈমান আনো। আমরা সেই ঈমানের ভিতরে আলোচনায় ছিলাম, ঠিক না? আমি যে ঈমান এনেছি তার ভিতরে শর্ত কয়টা বলছিলাম? 4টা শর্ত ছিল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আহকামিহি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করেছি, এই আলোচনা আমরা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর উপরে বিশ্বাস স্থাপন করেছি, এই আলোচনা আমরা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা আইন আছে, বিধান আছে, আমরা আজকে চেষ্টা করব সেই আইনের উপর আলোচনা করা। আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয়, আপনাদেরকে শোনার তৌফিক। সবাই বলি আমিন। এমন আল্লাহর ইবাদত করার দরকার নাই যে আল্লাহর কোনো আইনই নেই। কি বলে? এমন আল্লাহর ইবাদতের দরকার নাই যে আল্লাহর কোনো বিধানই নাই, ঠিক না? মানুষ সৃষ্টি করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বিধান দিয়েছেন, তিনি আমাদেরকে আইন দিয়েছেন, কোনটা করা দরকার এবং কোনটা করা দরকার না। এই শিক্ষাটা কে দিয়েছেন? আমার ভালো মন্দ জানার ক্ষমতা কার উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দার কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর এটা কে জানে? আল্লাহই ভালো জানেন। এই জন্য বান্দার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন কানুনগুলো পৃথিবীতে দিয়েছেন, কোনটা করতে হবে। এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে এগুলো একটা কি আইন? আল্লাহর হুকুম। আইনগুলো কি আল্লাহর হুকুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 3 নাম্বার স্তর হচ্ছে আল্লাহর আইন মেনে চলা, আইনের উপরে বিশ্বাস স্থাপন করা, ঠিক না? আল্লাহর আইনের উপর বিশ্বাস স্থাপন করা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলেছেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه والله يجتبي إليه من يشاء আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামটাকে পুরো সূরা কোরআন আমরা আল্লাহ বলতেন শারাআতান তোমাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন শারাআতান মিনাল দ্বীন হিসাবে সেটাই তোমাদের জন্য নির্ধারণ করে নির্ধারিত করে দেওয়া হবে। দ্বীন হিসাবে তোমাদের জন্য সেটাই দেওয়া হলো যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে। কাকে দিয়েছিল? নূহ আলাইহিস সালামকে। শারাআ লাকুম সেই দিনে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। শারাআ মানে কি? শারাআ মানে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের জন্য সেই দিনটাকে ফরজ করে দিলাম। শারাআ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহ, যে দিন আমি নূহ আলাইহিস সালামকে ফরজ করে দিয়েছিলাম, নূহ আলাইহিস সালামকে সেই দিনের আমি প্রচারের জন্য বলেছিলাম। شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك তেমনি সেই দিনটা আমি তোমাকেও নির্ধারণ করে দিলাম। এই আয়াত নাযিল হচ্ছে কার উপরে? আমার নবীর উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ বলতেছেন কি দিন? দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আমি কিভাবে চলবো, কি আমার করা উচিত, কি আমার করা উচিত না, আমি ধর্ম কিভাবে পালন করবো, সমাজ কিভাবে পরিচালনা করব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবো, দেশ কিভাবে পরিচালনা করব, সব কিছুটা কি এটা একটা জীবন
ব্যবস্থা, মানুষের সাথে সম্পৃক্ত যে সমস্ত জিনিস আছে সবগুলাই কি এটা জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ বলে সাওয়ালাকুম মিনাদ দীনি মা ওয়াসাতি নূহা, যে জীবন ব্যবস্থা হিসাবে সেটাই আমি ফরজ করে দিয়েছি, যেটা ফরজ করেছিলাম তোমাদের বলেন হে নবী আমি সেই দিন সেই জীবন ব্যবস্থাই আপনার উপর আমি ফরজ করে দিয়েছি। শুধু আপনার উপরে ফরজ করি নাই, আমি ফরজ করে দিলাম সবার উপরে খরচ করে দিয়েছি, আর আপনি দিন তোমরা দিন প্রতিষ্ঠা করবে, জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সমাজের ভিতরে। আকিমুদ্দিন, আকিম মানে কি প্রতিষ্ঠা করা, দিন হইল জীবন ব্যবস্থা। দিন কি জীবন ব্যবস্থা, জীবন চলার জন্য সেটা সম্মত যায় কিন্তু সবকিছুই কি এটা হচ্ছে জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থা ফরজ করেছেন নবীর উপরে, আগে নবীর উপরও, বর্তমান আমাদের উপরও সেই ব্যবস্থা আছে কিনা। এরপর আল্লাহ বলেন আকিমুল দিন, এই দিন তুমি প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা কি আসলে এই প্রতিষ্ঠা ব্যাপারে আমরা দেখা যাই আজকে আমাদের সমাজের দিন প্রতিষ্ঠা মানে কি, দিন প্রতিষ্ঠা হচ্ছে সমাজের প্রত্যেকটা লোক আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মেনে চলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মেনে চলবে, এটাই ব্যবস্থা। এটা হচ্ছে আকিমুদ্দিন কায়েম করা, প্রতিষ্ঠা করা। যেমন আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা, সমাজের প্রত্যেকটা লোক নামাজ পড়বে, প্রত্যেকটা লোক যদি নামাজে হয়ে যায় সেটা কি বলে প্রতিষ্ঠা। আবার দিন কায়েম মানে কি, দিন কায়েম হচ্ছে সমাজের প্রত্যেকটা লোক কোরআন এবং হাদিস অনুযায়ী তার জীবন পরিচালিত করবে, এটার নাম হচ্ছে জীবন ব্যবস্থা। আর আকিমুদ্দিন এই জীবন ব্যবস্থা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে কি দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন সেই কোরআনের প্রত্যেকটা হুকুমকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজে আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে কি করবেন, আপনার যুগের ব্যবস্থা কিভাবে চলবে, আপনার শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, আপনার সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, আপনার পারিবারিক ব্যবস্থা কিভাবে চলবে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, আন্তর্জাতিক ব্যবস্থা কিভাবে চলবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইনটা কোরআনের উপরে দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনকে বলা হয় তার কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের কোরআন কি বলা হয়, কমপ্লিট কোড অফ লাইফ, যে সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি কোরআন। জীবন ব্যবস্থার নাম কি কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলেন তোমরা এই দিন প্রতিষ্ঠা করবে সমাজের ভিতরে, এই কোরআনের ভিতরে সমস্ত নিয়ম কানুন আইন কানুন আছে আল্লাহ দিয়েছে, সেটা তোমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করবে। এই প্রতিষ্ঠা করা হচ্ছে প্রতিষ্ঠা করা কি ফরজ। আমরা শুধু ফরজ জানলাম, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, শুধু এই ফরজটুকু আল্লাহ জানলাম, কিন্তু সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠা করাটা ফরজ। এই ফরজ থেকে আমরা দূরে চলে গেলাম। আজকে সমাজের ভিতরে আমার কোরআনের ব্যবস্থা নাই, সমাজের ভিতরে একটা আইনের ব্যবস্থা নাই। চুরি করলো, সমাজের ভিতরে চুরি করলে কি হবে, জিনা করলে কি হবে, ঠিক না, অপরাধ গুলো করলে কি হবে। এই জন্য আমি প্রথম বলেছি এমন আল্লাহর ইবাদত করার দরকার নাই যে আল্লাহর কোনো আইন নাই, বিধান নাই। চুরির বিধান আল্লাহ দেয় নাই, ডাকাতির বিধান দেয় নাই, জিনার বিচার দেয় নাই, সুদের ঘুষখোরের বিচার দেয় নাই, আল্লাহ সব কিছুর বিচার এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। এই প্রত্যেকটা বিচার সমাজের ভিতরে পরিচালিত করা, সমাজের ভিতরে কায়েম করার নামই হচ্ছে জীবন ব্যবস্থা। সমাজের প্রত্যেকটা কি এই বিধানগুলো চালু হবে, যদি চালু হয় তাহলে এটা কি হবে, আর আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করা কি হবে, দিন প্রতিষ্ঠা করা। এই সমস্ত আলেম, কে কোন জায়গার আলেম, কে কোন সুরাসে বলি, আর কে সর্বনাম বলি, কে জোরপুরি বলি, কে কোন জায়গা বলি, কে কোন জায়গার আলেম,